তোমরা তো জানোই গরম জলে আমি খুব একটা চান করি না, তোমাদের বলেছিলাম যে চান করি না, আমি সকালবেলায় ঠান্ডা জলেই চান করে নিই, সে যত ঠান্ডাই পড়ুক। কিন্তু বরমশাই আজকে রাজি নয়, বলছে না আজকে অনেক সকালে উঠেছে, ও এত সকাল সকাল স্নান করবে, গরম জল আমি করে দিয়ে যাচ্ছি, ওতেই স্নান করে নিও আর মায়ের জন্য একটু রেখে দিও। ওই জন্যই ওর আবদার আর ফেলতে পারলাম না, আজকে গরম জলেই চান করব। বর কিন্তু সকাল সকাল ডিউটি চলে গেল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের আসন আরে পরিষ্কার করে, ঠাকুর পরিষ্কার করে, বাসন কোসন মেজে সব রেডি করেই রেখেছিলাম, শুধু পুজো দেবো। এখন ওই বাসন কটা আছে মাজবো, আর রাতে বাসন মাজিনি তো, বাসন কটা মেজে স্নান করবো, তারপরে পুজোয় বসবো। সঙ্গে থেকো, সারাটা দিন কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ঘরে যাই, চারিদিক প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে তোমরাও চলো আমার সঙ্গে। কতদিন পর এই গাছে একটা ফুল ফুটেছে, এই যে গাছটা প্রায় মরেই গেছে, কিন্তু তাও ওই যে একটা ফুল দিয়েছে। স্নান করা হয়ে গেছে, পুজো করবো তার আগে দেখিনি কোথায় কি ফুল ফুটেছে না ফুটেছে। সেই বাজার থেকে যতই কেনা ফুল আনুক, গাছের ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা, আনন্দই আলাদা, তাই না? আর কেমন লাগছে বলো তো জবাটা? কালকে তো মাকে রান্না জোগাড় করে রেখেই দিয়েছিলাম, মা রান্না করবে আর আমি পুজোটা দিয়ে নেবো। চলো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে মায়ের রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বাঁধাকপিটা হচ্ছে। গামলাটা হ্যাঁ, গামলাটা ধুয়ে নিই, দিয়ে আটাটা মাখি। ঘড়ি কাটা 9:30 ঘরে। যা ঠান্ডা লাগছে সে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে গা পা একদম কন কন করছে একেবারে। আমি মোজা পরে নিয়েছি পায়ে। সকালবেলার দিকে কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এখন ঠান্ডাটা লাগছে, মানে টেম্পারেচার না আপ ডাউন করে, ভালোই বোঝা যাচ্ছে সেটা। এই যে চলো রুটি হয়ে গেছে, কালকে একটু ডালিয়া ছিল, ওটা আমি খেয়ে নেবো, এটা বাবার রুটি, এটা মায়ের রুটি। আর এই যে তরকারি গরম করছি কীভাবে দেখো, চাটুর মধ্যে বসে দিয়েছি আর গরম হয়ে গেছে। এটা গতকালের তরকারি। চলো বাবা নিন। আজকে কিন্তু এক ঝটকায় টেম্পারেচার অনেক কমে গেছে, ওই মানে প্রচুর ঠান্ডা লাগছে, সামনে চুলগুলো সাদা হয়ে গেছে গো, কেমন একটা লাগছে যেন, হেনা করতে হবে। এই ঠান্ডার জ্বালাও আবার হেনাও করতে ইচ্ছে করছে না। তো যাই হোক চলো, ঘড়ি কাটা 1:30-1টার ঘরে খেতে বসবো, খেয়ে দিয়ে উঠে শোবো, আজকে একটু ঠান্ডা লাগছে প্রচণ্ড। চলো, তো এই হচ্ছে বাঁধাকপি, আর এই যে ডিম ভাজা, আর আছে ডাল। ডালটা মা গরম করেছে, ঠান্ডা লাগছে। তাহলে মোবাইলটা চার্জে বসাই, চার্জ নেই একদম, মোবাইলটা চার্জে বসিয়ে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। মার তো একদম ফুল একদম গায়ে চাপিয়ে আছে সকাল থেকে, অবশ্য ঠিকই করেছে। আমি যদি না চাপাই, উয়া করছি তো গায়ে কিছু মানে চাপালাম না। চলো ভাত খেয়ে, খাওয়ার পর কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছে করে বলো, এই যে
মা দই দিল, দই ছিল, দই এই যে বাটিতে করে দই দিয়েছে। তারপরে এই যে গুজিয়া, পুজোর প্রসাদের গুজিয়া। আবার কি এনেছেন? আমি খাবো। ও তাই বসুন, এনেছি, আরে বসুন না। মাও এনেছি, তার মানে ওখান থেকে আবার ভাগ পাবো আমি। মা দেবে বলেই এনেছে। আপনি দেবেন বলেই এনেছেন, বললেই হলো নাকি। আমাদের ত্রিনাথ মিষ্টির দোকানে দই সেরা, পুরো মাখন, না খেলে কেউ বুঝবে না। মা একবার হাতা নিয়েছে, হাতা নিয়ে বসে মা এইটা নয়, এইটা নয় মনে হয়, কালকে যে কাটা সাপটা ছিল ওইটা আলাদা নাকি? দেখতে পাচ্ছি না তোর কাটাটা। মুন্ডু তুলে বসে আছে, ও এদিকে এদিকে ঘুরে বেড়ায়। ওইদিকে কত বড় সাইজ, হ্যাঁ সাপটার। চোখটা দেখো কালো এবার দেখছে না কেমন, মুন্ডু তুলে দেখছে। ওই দেখুন, ওই দেখুন, উই 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 উই। ও কাণ্ডনি, কাণ্ডনি, তুমি লুচি খাবা? লুচি খাবা? লুচি চলো দেবো, আসো। হ্যাঁ খা, ঝটপট খা, তোর মা চলে আসবে, তাড়াতাড়ি খা। জুতোটা সরিয়ে দাও। আয় কান্দুনি, আয়, বস বস বস। বসো, হ্যাঁ বসো। হরে পরমাত্মা নিরাশায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা কৃষ্ণাশায় নমো নমো দেবায় হরে পরমাত্মা। গুড ইভিনিং। এই যে বর এসে গেছিলো, সেটা দেখাতে পারলাম না। সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে চা বসিয়ে দিয়েছি, লিকার চা। আর আজকে থেকে জানো তো নিজেকে প্রমিস করেছি আর মিষ্টি খাবো না। আগে আমি মিষ্টি ছুঁতামই না, আর এখন এদের পাল্লায় পড়ে পড়ে মিষ্টি খাওয়া শিখে গেছি অনেক। আমি আজকে থেকে প্রমিস করেছি নিজেকে আর মিষ্টি খাবই না, সে যাই হয়ে যাক। খুব রেয়ার, ঠিক আছে, বয়স হচ্ছে তো নাকি, একটু তো মেনটেন করে চলতেই হবে। তো যাই হোক, চুরমুড় এনেছে, মুড়ি দিয়ে মাখবো। কখনো খেয়েছো চুরমুড়ি দিয়ে মুড়ি মাখা? হেভি লাগে কিন্তু। এই যে ঝিরিঝিরি করে ধনে পাতা কেটে নিয়েছি, ধনে পাতা দেবো। আর প্লাস্টিকে এই যে চুরমুড় আছে, চুরমুড় আছে, চুরমুড় দিয়ে তেল দিয়ে মাখবো। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, এটা মা বাবা তুলে নিয়েছি, আর আমরা এই গামলাতে খেয়ে নেবো। চলো, না হাসার কিছু নেই। তো আজকের স্পেশাল বলতে দেখে মনে হচ্ছে যে এটা পোলাও, আসলে এটা পোলাও না, গরম গরম ধোঁয়া ওটা ভাতে কাঁচা সর্ষের তেল, কাঁচা হলুদ আর নুন দিয়ে মেখেছি। কখনো এরকম গরম ভাতে এরকমভাবে খেয়ে দেখো, তখন তোমরা যে খাবে আমার নামে একবার হলেও করবে যে না ঠিক বলেছে, মনে হবে যেন কাসুন্দি দিয়ে ভাত মেখে খাচ্ছ। এত সুন্দর লাগে, সর্ষের তেলের ঝাঁঝ, হলুদের গন্ধ, ফ্লেভার হেভি লাগে। তো এই হচ্ছে রাত্রিরে আজকে ডিনার। বলে কি যে পোলাও তরকারি ডালা হয় না কেন? এই তরকারি ছেড়ে এটা কি খাচ্ছে এরা? বলে মাছ এই খাও না। আরে ডালা হচ্ছে না, ডালা হচ্ছে না, ডালা হবে না তো। হ্যাঁ, কেমন লাগলো? ঝাঁঝ হয়েছে? মায়ের ঠোঁটে হলুদ লেগে আছে, হলুদ। সত্যি বলছি বন্ধুরা, কখনো আমার কথা শুনে এরকম গরম গরম ধোঁয়া ওটা ভাতে সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে মেখে খেও, এত অপূর্ব লাগে না, মুখে স্বাদ চেঞ্জ করার জন্য কখনো এটা একবার হলেও ট্রাই করে দেখো। সত্যি তোমার একবার হলেও বলবে যে হ্যাঁ সত্যি ঠিকই বলেছিলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মেজে নিয়েছি, নিয়ে মশারিও টাঙিয়ে নিয়েছি। আর যবে থেকে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে না মানে নিজে হাতে কখনো মাথায় তেল মালিশ করতে ইচ্ছা করে না। যেদিন তেল লাগানোর হয় বরকে বলি যে তুমি একটু তেল লাগিয়ে ম্যাসাজ করে দাও, কারণ দেখবে মাথায় কেউ হাত দিলে এত রিল্যাক্সিং লাগে, এত আরাম লাগে, ঘুম পেয়ে যায়, সেটা নিজের হাতে কিন্তু হয় না, আসে না। ওই জন্য ওকেই বলা। তাই চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে গুড নাইট।